अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি ব্যাপার, চুপ করে আছো কেন? কি বলবো আমি? জীবনে এই প্রথমবার বাবার সাথে ঝগড়া করেছি, আর সেটাও শুধু তোমার জন্য। আর এখানে এসে আমি জানতে পারলাম যে তুমি শুধু বাবাকেই নয়, আমাকেও মিথ্যে বলেছো। কেন সন্দীপ? তোমার রাগের পেছনে কারণ আছে, আমি মানছি, কিন্তু আমি বা কি করতাম যদি সবকিছু আমি তোমাকে সত্যি বলে দিতাম আর তোমাকে বলতাম যে আমি তোমাকে খুব ভালোবাসি? তাহলে হয়তো তুমি আমাকে বোকা ভেবে না বলে দিতে, আর তারপরে কোনো বড় লোকের ছেলের সাথে বড় একটা গাড়ির মধ্যে বসে হয়তো চলে যেতে। এরকম অনেক ভয় ছিল আমার মনের ভিতর, সেই জন্য তুমি আমাকেও তাদের মধ্যে একজন ভাবলে যারা শুধু টাকা আর লাক্সারির পেছনে ছোটে। না না পাখি, তোমাকে ভালোবাসার পর আমি বুঝলাম যে যে তুমি সেই রকম মেয়েদের মতো নও। আমাকে বিশ্বাস করো, আমি অনেকবার ভেবেছি যে তোমাকে সব সত্যিটা বলে দেব, যে আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, কিন্তু সাহসী হয়নি আমার। তোমাকে হারিয়ে ফেলার ভয় সবসময় আমার মনে কাজ করেছে। এতটা ভয় পেয়ে গেছিলাম যে আমি রোজ প্রে করতাম তুমি আর আমার পরিবারের লোকেরা যাতে কোনোদিন মুখোমুখি না হোক। আমি বিশ্বাসই করতে পারছি না। যদি এরকমই হয় তাহলে তুমি আমাকে এই রিং কেন পরিয়েছিলে? আর বাবার সাথে দেখা করতে আমার বাড়ি কেন আসলে? আজ নয় তো কাল এই কথাটা সবার সামনে আসতোই। তখন তুমি কি করতে সন্দীপ? সত্যি কথা বলতে আমিও জানি না পাখি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি পাখি, আর তোমাকে ছাড়া আমি কিন্তু বাঁচব না। তুমি এই সব যা করেছো সন্দীপ, তাতে আমি খুব হার্ট হয়েছি। আমি কিছুই বুঝতে পারছি না। যদি এটাই সত্যি হয় যা আমি দেখছি এখন, তাহলে তুমি আমাকে ওই এক্সপেন্সিভ গিফট কেন দিয়েছিলে? বলো, কিছু উত্তর আছে তোমার কাছে? তুমি যদি কাউকে নিজের থেকেও বেশি ভালোবাসো তাহলে তুমি তার জন্য সবকিছু করতে পারবে, সেটা যতই কঠিন হোক তুমি পারবে। পাখি, যদি সম্ভব হতো না তাহলে আমি এই পৃথিবীর সমস্ত খুশি তোমার পায়ের সামনে এনে দিতাম, আর একদিন এরকমই হবে। আমি এটা করে দেখাবো, দেখো। যদি তুমি আমার পাশে থাকো। আমি মানছি যে আমি অনেক অনেক ভুল করেছি, আর আমি এটাও মানছি যে আমার ভিতরে অনেক কিছু খামতি রয়েছে আর তোমার ভিতর অনেক গুণ রয়েছে। আরে এই জন্যই তো বলে, তাই না, যে দুটো অপোজিট মানুষ একসাথে হয়ে একটা সুন্দর সংসার তৈরি হয়। আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? বাকিটা সব তোমার হাতেই। একদিকে আমার ভালোবাসা রয়েছে আর অন্যদিকে আমার ভুলগুলো। এবার তোমার ইচ্ছে, তুমি আমায় ভালোবাসবে নাকি
আরে কল্পনা মা, কেমন আছো? আমি খুব ভালো আছি আঙ্কেল, আর আপনি কেমন আছেন? কেমন মনে হচ্ছে? আরে বসো বসো বসো। আচ্ছা এবার বলো তো, হঠাৎ আজ এখানে কি মনে করে? আঙ্কেল, আপনার নিশ্চয়ই মনে আছে আমি লাস্ট টাইম কিছু ট্রান্সলেশনের কাজ নিয়ে গেছিলাম কমল কিশোর বাবুর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনার কিছু ট্রান্সলেশনের পেমেন্ট এখনো বাকি আছে। কিন্তু সেটা কি করে হতে পারে? কমল বাবুর পেমেন্ট তো আমি রেগুলার ওনার ছেলেকে দিয়ে দিই। ইনফ্যাক্ট ওনার ছেলে এসেই আমার থেকে টাকাটা নিয়ে যায়। আর যখনই জানতে পেরেছি যে কমল বাবু হ্যান্ডিক্যাপড, তারপর থেকে তো মার্কেট রেটের থেকেও বেশি টাকা দিচ্ছি। এই তো গত সপ্তাহেও তো ওনার ছেলে এসে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে গেল, বাড়িতে এমার্জেন্সি আছে বলে। তবে হ্যাঁ, তারপরে কিন্তু আর ছেলেটি আমার সঙ্গে দেখা করতে আসেনি। এইরকমই একটা ছোট ব্যবসা আছে আমার, আর ওর মা চলে যাওয়ার পর বিজনেসকেই বন্ধু বানিয়ে নিয়েছি। কথা বলার একটা সুন্দর প্রতিভা আছে আপনার। আসলে আপনার কাছে বিজনেস শুধু বিজনেস নয়, বরং একটা জেদ। কিন্তু আপনি আপনার বিজনেসের ব্যাপারে তো কিছু বললেন না, আমি শুধু বলে যাচ্ছি। আসলে আমি একটা পাবলিকেশন কোম্পানিতে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করার কাজ করে থাকি। মানছি যে অ্যাক্সিডেন্টের পরে আমি একটা ক্লারিক্যাল জব করতে পারতাম, কিন্তু আপনি তো জানেন হ্যান্ডিক্যাপ লোককে কেউ চাকরি দিতে পছন্দ করে না। তারা কি করে জানবে মানুষ শরীরে পঙ্গু হতে পারে, মনে তো নয়। একটা কথা বলবো কমল বাবু, আমি ভাবতাম যে কাজ নিয়ে শুধু আমি একাই প্যাশনেটেড, কিন্তু আপনি দেখছি আমার চাইতেও এগিয়ে আছেন। না না, এরা বলবেন না, সেরকম কোনো ব্যাপার নয় যশবন্ত বাবু। আপনি এক মিনিট মা, কি নাম জানো তোমার? আরে বল না মা, বল বল। আমি সুধা। চাটা খুব ভালো বানাও। এমনিতে কি করছো তুমি? আমি আসলে প্রাইভেটে গ্র্যাজুয়েশন করছি। মেয়েটা ছোটবেলা থেকে আমার কাছেই মানুষ হয়েছে, পড়াশোনা ওখানেই করেছে। আরে প্রত্যেক বছর পরীক্ষায় তো 100-তে 100 নম্বর পেত। ভেরি গুড। দেখুন কমল বাবু, আপনার মেয়ের নাম এবং কাজ দুটোতেই ও সুধা। কমল বাবু, আপনি বলছিলেন যে আপনার মেয়ে জ্যোতি কোনো অরফেন স্কুলে কাজ করে? আগে শিশু মঙ্গলে, আর ক্লাসিক্যাল ড্যান্সেরও শখ রয়েছে। গুড। আমি তো বিজনেস আর অফিস ছাড়া আজ আমি অনেক দিন পরে কারো সঙ্গে বসে এত কথা বলছি। দেখুন, যেখানে পরিবার ঠিক থাকে সেখানেই পৃথিবীর সমস্ত সুখ। সত্যিই বলছি, সেই দিক থেকে আপনি অনেক ধনী। এটা তো আপনার মহানুভবতা। 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা, মাত্র 10 টাকায় আপনি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের রেজাল্ট জানতে পারবেন। মাত্র 10 টাকায় আপনি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের রেজাল্ট জানতে পারবেন। ও দিদি, মাত্র 10 টাকায় ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের রেজাল্ট জানতে পারবেন। মাত্র 10 টাকা, মাত্র 10 টাকায় ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের রেজাল্ট জানতে পারবেন। 10 টাকা 10 টাকা 10 টাকা, মাত্র 10 টাকায় আপনি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের রেজাল্ট জানতে পারবেন। 10 টাকা 10 টাকা, মাত্র 10 টাকায় ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের রেজাল্ট জানতে পারবেন। 10 টাকা 10 টাকা 10 টাকা, মাত্র 10 টাকায় ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের রেজাল্ট জানতে পারবেন। 10 টাকা দিদি। এই যে ধরুন। এক মিনিট। 10 টাকা 10 টাকা 10 টাকা। এখানে কোনো প্রিন্টিং মিস্টেক হতে পারে নাকি? 25 বছরেও হয়নি দিদি, একদম পাক্কা আছে। এই পেপার আমি ডাইরেক্ট পাবলিশারের কাছ থেকে কিনি, গ্যারেন্টি আছে। দেখুন ম্যাডাম, আপনি প্রথম নন যে এই প্রশ্ন জিজ্ঞেস করছে। যে পরীক্ষায় ফেল করে যায় এই প্রশ্ন জিজ্ঞেস করে আমায়।
ফেল। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।